পাচ্ছে না, মানে কি আমাদের যোগ্যতার মূল্যায়নটা এখানে কমে যাচ্ছে। এই জন্য আর কি আমি মনে করি এবং আমরা সবাই মনে করি যে দেশের উন্নতির জন্য অবশ্যই তার থেকে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে। আপনি কি মনে করছেন নারী 10% যে কোঠা আছে ওটা থাকা উচিত? নারী 10% বর্তমান পরিপ্রেক্ষিতে নারী সেই সকল নারীর 10% সেই সকল নারীর জন্যই কোটা প্রযোজ্য হওয়া উচিত যারা স্বামী পরিত্যাগ বা যারা চাকরির সুবিধা বঞ্চিত বা যারা বিধবা, তাদের ক্ষেত্রে কোটা। আমরা যারা সুযোগ সুবিধা প্রাপ্ত, আমরা এই পর্যন্ত এসেছি, আমরা আজকে ভাবি স্টুডেন্ট, আমাদের অবশ্যই যোগ্যতা আছে। সেই যোগ্যতার জায়গা থেকে নারী কোটা আমাদের জন্য কাইন্ড অফ কারণ কি আমাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে কোটার মতো একটা জিনিসের সাহায্য আমাদের পাওয়া যায়। আচ্ছা, যে মুক্তিযোদ্ধা সন্তানরা তারা বলছেন যারা একটু আন্দোলন করছেন তারা দেশ বিরোধী রাজাকার, বিষয়টা কিভাবে দেখছেন? সন্তানরা আগের দিন প্রথম আলোর একটা এসেছে যে 7 বছর স্বাধীনতার 7 বছর পরে বাবা মার বিয়ে, তো সেই ছেলেটাকে মুক্তিযোদ্ধা। তো এই ধরনের মুক্তিযোদ্ধা যারা আমাদেরকে এই কথা বলছে যে আমরা রাজাকার বা রাজাকার শ্রেণী কেউ, তাদের প্রতি আমাদের যে সম্মান তারা কি তারা খুবই যোগ্য ছিল, হয়তো তার পরবর্তী প্রজন্ম দাবি করছে তারা আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের এই যে 56 জন যদি কোটায় নিতে পারে, বাকি 44 জন, এইটা পাকিস্তানি আমলের সময় তো একই। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যদি এখানে বড় বড় প্রকল্প হচ্ছে, তার মানে কি আমাদের দেশ আগাচ্ছে, আমরা উন্নত হচ্ছে, সেখানে কোটা কেন? অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্রিত হয়েছে কিনা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই একত্রিত হয়েছে এবং হওয়া উচিত তাদের, কারণ তারাও বিসিএস দিচ্ছে, তারাও সরকারি জবে আবেদন করছে এবং তারাও কিন্তু জব পাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও টপ ক্যাটাগরির বিসিএস ক্যাডার কিন্তু বের